মহারাজ। কি রাজ? মহারাজ। বাহ, যে উপাধি দিছে তারও ভক্তি করি, আর যারে দিছে তারে আরো ভক্তি করি। হ্যাঁ, যোগ্য দেখেই তো দিছে। আমি জানবো এই মহারাজের বাংলা অর্থ কি। মহারাজ, শুধু রাজ না, মহারাজ। এই মহারাজের বাংলা ব্যাকরণটা কি? আপনি দয়া করে, ব্যক্তিগত প্রশ্ন করলাম, ক্ষমা চেয়ে নিলাম। আমিও মানি, আমিও শ্রদ্ধা করি। যে দিছে তারও শ্রদ্ধা করি, যারে দিছে তারও শ্রদ্ধা করি। যোগ্য দেখাই তো দিছে, কিন্তু আমি এর হাকিকত জানি না বাবা। এই হাকিকতটা দয়া করে আমাদেরকে বলবেন। আমি মহারাজ, কয় মহারাজ শব্দের অর্থটা কি? মহারাজ যে কইছে তারও সম্মান করি, যারা কইছে তারও করি, কিন্তু মহারাজ অর্থটা কি আমি নিজেও তো জানি না। আমি কেমনে কম? ওই যে সোনা মিয়া বই দিলে চিন্তেন আপনারা? সোনা মিয়া বই ছিল ওই কি জানি তালুকদার, সোনা মিয়া তালুকদার, আর ওর মেয়ের নাম যে কি গান করতো, সোনা মিয়া তালুকদারের শাহনাজ তালুকদার। শাহনাজ তালুকদার, হ্যাঁ। এখন তো গান করে না, লন্ডনে লয়ে গেছে স্বামী, দেখা সাক্ষাৎ হয় না। সোনা মিয়া বইতিও মারা গেছে, এই জন্য আর দেখা সাক্ষাৎ হয় না। গেছিলাম ওই শাহনাজ তালুকদারের সাথে গান গাইতে, ওই সোনা মিয়া তালুকদারের দুতারা বাজায়, বসে বসে দুতারা বাজায় মেয়ের লোকে। তো বুড়া মানুষ, চাল চুলদারি পাকা, এখন তারা কেউ বায়না করে না, দুতারা বাজায়। এখন মাঝখানে একটা গান গাইব, এখনো গান গাইতেছে, মালো মা জিলোজি বললো বোর কল্লাকে রঙে বাংলারো খাবাইতে যাইলাম তার। তার গলাটা ওই ধরে একদম শোনা মিয়া তালুকদার, ওই মাধবদী গানে গেছিলাম ওই জায়গায়। তো গানে এখন দাঁড়াইয়া তো গান তো গাইতেছে, হ্যাঁ। দেহে তাইলেও জোয়ানি ঠেললে উঠে গাঙ্গের বাড়ি, কামিনী বসিল বাঙ্গি গায়ে সেরে কইতেছে, আপনারা কি আমার কথা বুঝছেন? মাইসু ক বুঝি, কয় আন্নেরা বুঝছেন? খুব রসিক ছিল, বুঝি। এমনি কয় আন্নারা কিছু বুঝছেন? কয় বুঝি, কয় আমার সেটটা বুঝছেন। আমার গান আমি বুঝিলে হেরাম দিয়ে বুঝে শোনা মেয়ে তাল মানে এখন দেখলো চুলদারি পাকা বুড়া মানুষ, হে যখন এইগুলো কয় তখন মানুষ হাসতে হাসতে হইয়া পড়ছি আমরা। আপনারা কি বুঝছেন? আপনারা কি বুঝছেন? বুঝি, কয় আমার সেটটা বুঝছেন। আমি বুঝি না, আর এরা বুঝে বুঝে আমারে মহারাজ কেন কইছে? মহারাজ অর্থ আমি তো নিজেই বুঝিলাম কি। মহারাজ, রাজ হইল একটা স্টেটের মালিক, একটা এরিয়ার মালিক, একটা এরিয়ার যিনি প্রধান, কিছু প্রজা নিয়া একটা রাজ্য, সেইটাকে বলে রাজা। একটা রাজ্যের রাজা সে হইল, রাজ্যটাকে যে পরিচালনা করে তার নাম রাজা। কিন্তু আগে জমিদারি প্রথা ছিল। জমিদার বলতো, জমিদারি স্টেটের কারণে কিছু স্টেট মিলাইয়া, কিছু জমিদাররা মিলাইয়া অন্য এক জমিদাররা কর দিত, সে হইল সবচেয়ে বড় জমিদার। কিছু ছোট ছোট খন্ড খন্ড জমিদার ছিল, আর কিছু বড় জমিদার ছিল। এই জমিদাররা তো কৃষকের কাছ থেকে খাজনা নিত, কিন্তু এরা আবার ওই কাগজের নেতা, হেই নেতা বড় জমিদার, হেই জমিদাররা আবার যে খাজনা দিল। ওই বড় জমিদার যে তাকে বলতো মহারাজা, এই ছোট জমিদাররা বলতো রাজা, আর যিনি রাজা গো কাছতেও খাজনা নিত এগো বলতো মহারাজ। তো আমি মহারাজ শব্দের অর্থটা এইভাবেই পেয়েছি। আমার বাজানা আমারে কি মনে করে দিছে এটা আমি জানি না। এক একটা শিল্পীর এক একটা জায়গা থাকে। কিছু কিছু শিল্পী আছে আঞ্চলিক, তারা খুব ভালো গান করে, কিন্তু মানিকগঞ্জের বাইরে যে তাদের গান করার সুযোগ হয় না। হয় না কেন? ওই এলাকায় তার গান শুনে না। তাহলে সে এই এলাকাটা দখল করে আছে মানিকগঞ্জ, এই এলাকার জন্য সে রাজা।
আমার একটা বন্ধু ছিল, নাম তার ফারুক সরকার, জীবনকারীর ছেলে। গান করতাম একসাথে। ও একবারে পুরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এটা পুরা অঞ্চলটা ওর দখলে ছিল। মানে ওই এলাকায় গেলে ও কি বললো, কি বুঝলো, কি না বুঝলো, হইলো কি হইলো না, এটা বড় বিষয় না। ওখানে ওই ফারুক সরকার কইছে না, ফারুক সরকার কইছে না, এটাই কথা, আর কথা নাই। আমার ছাত্র নূর আলম সরকার পুরা ব্রাহ্মণবাড়িয়াটা, মারা গেছে অল্প দিনেই চলে গেছে, পুরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অঞ্চলটা এমনি ভাবে দখল করছিল ওই ফারুকের পরে। অল্প দিনে ওই জায়গায় আমরা যত বইতি যাবো ওই নূর আলমের সামনে আর আমাকে কোনো খাওয়া ছিল না। নূর আলম এসে মুক্তি করে, কিন্তু গান শোনার বেলায় নূর আলমের গানটাই শুনতো বেশি। তার ছিল ওই এরিয়া আমির উদ্দিন কারি বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি বয়তি। দামি বয়তি বলতে টাকা সবচেয়ে বেশি। আমরা যে সময় 7,000 8,000 টাকা গান করি এক রাত, তখন আমির উদ্দিন কারি 1 লক্ষ টাকা নেয়। 1 লক্ষ টাকার কমে সে গানে যায় না। আর সেই যে যায় না, আপনি ওপেন গান দিবেন, সে ওপেন গানে আপনি 5 লাখ টাকা দিলেও সে যাবে না। তার গানটা টিকিট সেল হইতে হবে, টিকিট করে মানুষ শুনতে হইব, তাহলে সে গান গাবে। আর যদি টিকিট সেল না হয়, তাহলে টাকা নিচে নিচে গানে যে সে ফিরত আসবে, এখানে টিকিট সেল না, আমি গান গাবো না। তারপরেও সপ্তাহে মাত্র 1 দিন গান করবে, 1 দিনের বেশি সে সপ্তাহে গান করবে না। শুধু সে তাই না, তার সাথে যে বায়ানদার গুলি বাজাইতো, এগো অন্য কারো সাথে বাজানো নিষেধ। সে 1 দিনের গান গাইয়া 1 দিনের বাজনা বাজাইয়া 7 দিনের টাকা দিবে, কিন্তু 7 দিন 6 দিন তুমি কারো সাথে বাজাইতে পারবা না। এখন পর্যন্ত আমির উদ্দিন কারি বাসা আছে, উনি এখন লন্ডনে আছে, লন্ডনে থাকে। এখন আর দেশে তেমন আসে না, গান তো করেই না। ওই লন্ডনেই 2-4টা গান কোনো কোনো সময় করে। কিন্তু সেই আমির উদ্দিন কারি 1 লক্ষ টাকা যার পায় না, সেই ব্যক্তি আমাদের ঢাকার একটা শিল্পীর সাথে ঢাকায় এসে গান গাইব, হের গান কেউ শুনবই না। আবার ঢাকার যত বড় শিল্পী হোক, যখন নাকি সিলেটে যাইব, তখনই আমির উদ্দিন কারির গান গাওয়ান লাগবো। হে যদি গাওয়ায় তাইলে আমরা গাইতে পারো, আমির উদ্দিন কারি না গাওয়াইলে আমাদের গান গাওয়ার ক্ষমতা। এটা হলো শিল্পীদের কথা বললাম। এক এক জায়গার এক একজন রাজা, এক এক জায়গার এক একজন রাজা। আমার ওস্তাদ রশিদ সরকার, সে গান, তার গানের এরিয়াটা ছিল কোথায়? তার গানের এরিয়া হলো আমাদের মানিকগঞ্জ প্রধান, তারপরে টাঙ্গাইল, তারপরে ফরিদপুর। এই 3টা অঞ্চলে আমার ওস্তাদ রশিদ সরকার গান করত। আর অন্য অন্য অঞ্চলে গেলে তার গানটা, এখন তার গান সবাই গায়, সব জায়গায় চলে, এখন আর কোনো সারা বাংলাদেশে বাকি নেই। কিন্তু উনি থাকতে উনি অন্য অন্য জায়গায় যে গান করতে পারে নাই মানে তারা তার ভাবও বুঝে নাই, তার গানটা ওইরকম শুনতো না। আমি নিজেও যে অনেক জায়গায় ফিরে আসছি, কুমিল্লাতে গানে যে আমার ওস্তাদের সাথে ফিরে আসছি, গান গায় নাই, মানে ওই এলাকায় ওনার গান তখন আর শুনে না। এরকম অবস্থাটা ছিল। কিন্তু আমি আমার ওস্তাদের গোলাম, তার দোয়ায়, তার আশীর্বাদে আমি মানিকগঞ্জে গান করি, আমি টাঙ্গাইল গান করি, আমি সিলেট গান করি, আমি কুমিল্লা গান করি, আমি ব্রাহ্মণবাড়িয়া গান করি, আমি চিটাগাং গান করি, আমি এটা না মুন্সিগঞ্জ গান করি, হ্যাঁ, আমি সেই যশোর যে গান করি, রাজশাহী যে গান করি, খুলনা যে গান করি। অর্থাৎ যেখানেই যাই সেখানে সারা বাংলাদেশেই আমি যেন কেন জানি গান গাই, মানুষ শোনে। এটা আমার উস্তাদের দোয়া। এই যে সব জায়গায় গান গাইতে পারি, সব জায়গায় যে আমার একটা কদর আছে গানের, হ্যাঁ, আমি জানি না, হয়তো বা আমার উস্তাদ সে কারণেও আমাকে এই মহারাজ খেতাবটা দিতে পারে, এটা আমার জানা নাই। আমি বলে ধারণার থেকে জবাব দিতেছি, এটা কথা, এই কথা কেউ জিজ্ঞাসা করে নাই, আর এগুলা কোনো জিজ্ঞাসা করার বিষয়ও না, এটা জবাব দেওয়ারও বিষয় না। হয়তো তার মনে কৌতূহল জাগছে যে মহারাজটা অর্থটা কি। এক একজন এক একটা এরিয়ার রাজা, আর যে ব্যক্তি সারাটা দেশ চষে বেড়ায়, সারা দেশেই যে গান করে, তাকে মহারাজ বলে। আমার ওস্তাদ হইলো আমারে সৌদি আরব নিয়েও 2বার
একবার গান করাইছে, সৌদি আরবে একবার যে গান করছি টিকিট ছেলে, তারপরে আমার ওস্তাদের ছাড়াও আমি একবার গেছিলাম, সে সময় যে টিকিট ছেলে আমি সৌদি আরবে গান করে আসছি। আমি লন্ডনে যে 6 মাসের ভিসা নিয়ে 7 দিন ছিলাম, ওখানে একদিন গান করে আসছি। আমি সিঙ্গাপুর যে ওখানেও আমি 2 দিন গান করে আসছি। আমি ভারতে যে গান করে আসছি। যাই হোক, মানে এই কারণে হইতে পারে আমার ওস্তাদের মনোভাবটা কি তার ভিতর তো আর আমি জানি না, আমি তো ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ। তো বাজান বলছিল আমার সাথে সফরে যাবা মক্কা মদিনা জিয়ারতে, সেখানে সৌভাগ্য হয়েছে বাজানের সাথে গোলামি করার, গেছি। যাওয়ার পরে মক্কা মদিনা জিয়ারত করে আমরা হজ সম্পাদন করে তারপরে আস্তানায় বসে সে তরিকতের নাম রাখলো তার অনেক ভক্তদেরকে, ওই জায়গায় আমাকে সে নামটা দিল, জাজ থেকে তোমার নাম দিলাম, আবুল সরকারের নাম দিলাম মহারাজ, তোমরা আমার ভক্ত যারা আছো তারা আবুল ভাই কখনো বলবো না, তারা মহারাজ ভাই বলবা। এইভাবে মহারাজ খেতাবটা চলে আসে। আমি জানলাম, আমি যেটা বললাম সেটা আমার ক্ষুদ্র জ্ঞানের ব্যাখ্যা, কিন্তু এর মূল বৃত্তান্ত এটা আমার উস্তাদ জানে, এটা আমি জানি না।